জুলাই অভ্যুত্থানের এক বছরে বিবর্ণ হয়ে পড়া চট্টগ্রাম নগরীর দেয়ালগুলো আবারও রঙিন হয়ে উঠছে নানা গ্রাফিতি আর চিত্রে। ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন শিরোনামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাগিয়ে তুলছে দ্রোহের চেতনা। রংতুলির আঁচড়ে প্রাণ পাচ্ছে ঘটনাবহুল জুলাইয়ের নানা ক্ষণ। ফুটে উঠছে স্বৈরাচারের শোষণের বিরুদ্ধে বাধার পর্বত হয়ে দাঁড়ানোর মুহূর্তগুলো। ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন শিরোনামে চট্টগ্রাম নগরীতে এমন কর্মযজ্ঞ চালাচ্ছেন শিক্ষার্থীরা, যেখানে নগরী ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা রংতুলিতে স্মরণ করিয়ে দিচ্ছেন জুলাই অভ্যুত্থানের দ্রোহ জাগানিয়া সব ঘটনা। বিগত দিনে আমাদের জন্য স্বৈরাচার পতনে যারা ভূমিকা রেখেছেন, যারা আমাদের জন্য জীবন দিয়েছেন, তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের যে স্মৃতিচারণগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, তাদের স্মৃতি রক্ষার্থে আমরা এই গ্রাফিতিগুলো এখানে আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। জুলাই যে গণ অভ্যুত্থান বা যে রক্তাক্ত আন্দোলন হয়েছিল, আমরা সেটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি গ্রাফিটির মাধ্যমে। এখানে আমরা এসেছি মূলত ২৪ জুলাইয়ের সব শহীদ এবং জুলাই বিপ্লবের সকল শহীদ এবং ছাত্র জনতার প্রতি সম্মান জানিয়ে তাদেরকে স্মৃতিচারণ করার জন্য আমরা মূলত এই গ্রাফিতি করতেছি। জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে গত ১৬ জুলাই থানা পর্যায়ে হয় গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ষষ্ঠ থেকে দশম এবং একাদশ দ্বাদশ এই গ্রুপে উপজেলা বা থানা পর্যায়ে যেসব প্রতিষ্ঠান প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে, তাদের দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন ছিল শনিবার। পুলিশরা গুলি করার ফলে ছাত্ররা যে মারা গিয়েছে, আহত বা নিহত হয়েছে, সেটা তুলে ধরেছে এখানে। আর অন্য সহযোদ্ধা যারা ছিল, তারা যে ছাত্রদেরকে যে সহযোগিতা করেছে আহত বা নিহত হওয়ার পরে, ওটাও আমরা তুলে ধরেছি। পরবর্তী জেনারেশনদেরকে এই বার্তা দিয়ে যাচ্ছি যে কখনো ভয়ের সাথে বেঁচে থাকা যাবে না। প্রতিবারেই আন্দোলন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এখানে আমরা একটা দাঁড়িপাল্লার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে স্বাধীনতার অনেকগুলো লাশের স্তূপের বিনিময়ে, অনেকগুলো প্রাণীর বিনিময়ে আমরা স্বাধীনতাটি পেয়েছি। চট্টগ্রাম নগরীর কয়েকটি পয়েন্টে ভাগ হয়ে চিত্রাঙ্কন ও গ্রাফিতি অঙ্কনে অংশ নেন শিক্ষার্থীরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।